দুটো ফাতিহা পড়ে কুলিয়াতে এক আয়াত, ইজাজাতে এক আয়াত, তাব্বাতিয়ার এক আয়াত, কুলুয়ের এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, এই 6 সূরাতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতে কাঁপতে রুকুতি গেছে, ওই চিন্তাই মরতেছে জানলা এক রেখাতে সব কটা বললাম, পরের রেখাতে কে বাড়ি। এখন ওই কাঁপতে কাঁপতে রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলায় কই উঠছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় সুরের গাই মেরে দিছিস, পরের রেখাতে কে এরবি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে এক রেখাতে সব কয় সুরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে বলছে। এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সূরার কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি আবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার দুর্বলতা আছে আমাদের ভিতরে বর্তমানে পারনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামা ইকরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পূর্ব সরমঙ্গল বাঘাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক নুরানি কোরআনী মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ পত্র জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আশপাশের মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি। মোটামুটি শীতের রাত্রে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের প্রচন্ড ঠান্ডা এবং আগুনের ভয়ে দুনিয়ার সামান্য ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের বুক ভরা আশা নিয়ে দুনিয়ার সুখ শান্তিকে কিছুক্ষণের জন্য বিসর্জন দিয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই লাইট যারা সেট করো তোমরা এই জায়গায় একটু বসে দেখবা যে এই লাইটে আমার কেমন সুবিধা অসুবিধা হচ্ছে। ওই দুইটা লাইট একেবারে চোখের উপরে, আমি শ্রোতাদের চেহারা বুঝতে পারতেছি না। এই চারটে লাইট, এই চারটে লাইট অতিরিক্ত হয়ে গেছে, আর দরকার নেই। এই স্টেজের দুটোই যথেষ্ট। ওই দুটোর জন্য আমি শ্রোতাদের অবস্থান অনুভব করতে পারতেছি না, দেখতেই পারতেছি না। সম্ভব হলে ওই লাইট দুটো মেরে দেন, ওই বড় চারটে লাইট, এই চারটে মেরে দেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাহফিল আসলে এলাকায় তো যথেষ্ট মাহফিল করেছি, প্রায় মহল্লায় আশেপাশে অনেকেই আসছে। তো সব জায়গায় সিস্টেম এরকমই, মাহফিল যারা করে তাদের মাহফিল তারা শুনতে পারে না। মাহফিল নিয়ে মেলা ব্যস্ততা থাকে, তার ভিতরে যদি এই ধরনের বড় জিয়াফত রান্নারান্নি হয় তাহলে তো আর গারিস্তের মাথায় ঘুম থাকে না, মানে মাথা ঠান্ডা থাকে না, তারা এদিক সময় দিতে পারে না। তারপরও যারা ফারেগ আছেন, যারা কর্ম থেকে বিরত আছেন, তাদের অনুরোধ করব বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। লম্বা টাইমের বয়ানের ভিতরে ফায়দা খুব একটা পাই না। দীর্ঘক্ষণ বয়ান করলে আপনাদের শুনতে ভালো লাগবে কিন্তু মনে থাকবে কম। উচিত হলো এক একদিন এক একজন বক্তা বয়ান করবে, আর যেদিন যতটুক বয়ান হবে ওই দিনের অতটুক নিয়ে বাড়ি যাব। 3-4 বক্তা পালাক্রমে ওয়াজ করতে করতে লাস্টে কোনোটুক মনে থাকে না যে হুজুর কালেকশন করছে, ওই কালেকশনটুক খালি মনে থাকে, আর আগের সব ভুলে যেতে হয়। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখানোর পরে গোসলের দিয়ে একটা মাসালা হুজুর বলতে চাইলে বলতেন কদ কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট। আমি ওযু শিখছি, আগে ওযুরে প্র্যাকটিস করি। ওযু যখন আমি শিখে ফেলবো, এটা যখন আমার অভ্যাসে এসে যাবে, এরপরে আমি গোসল শিখবো। আবার কতদিন পর এসে আল্লিমনিল গোসল, আমাকে গোসল শিখাই দেন। হুজুর গোসল শিখাই দিতেন। ফাঁকে যদি একটু তায়াম্মুমের মশালা বলতে যাইতেন, হুজুর ওটা আমি আর একদিন শিখবো, আগে গোসলকে অভ্যাসে পরিণত করিনি। আল্লিমনি সালাত, আমাকে নামাজ শিখাই দেন, হুজুর নামাজ শিখাই দিতেন। আল্লিমনি ফরায়েজাস সালাত, নামাজের ফরজগুলি শিখাই দেন, হুজুর ফরজগুলি শিখাই দিয়েছেন। এরপরে ওয়াজিব যদি বলতে যাইতেন, বলতেন যে হুজুর আমি ফরজকে আগে ইয়াদ করিনি, তারপরে ওয়াজিব শিখবো। যেটা শিখতেন সেটার পর আমলে এনে আমলের প্র্যাকটিস করে অভ্যাসে পরিণত করার পরে আরেকটা শিখতেন। আর আমাদের স্বভাব হলো হুজুর সারা রাত ওয়াজ করেন, ইনশাআল্লাহ একটাও প্র্যাকটিস করার নিয়ত নাই। শুনতে ভালো লাগে শুনবো, অবশেষে তবারক থাকলে আরো ভালো, না থাকলেও সমস্যা নাই, তবে শুনতে ভালো লাগে বলতে থাকেন। আমরা গতবারও যা শুনছি সব ভুলে গেছি, এবারও ইনশাআল্লাহ ভোলার নিয়তেই বসছি, একটাও বাড়ি নেওয়ার নিয়তে বসি না। কাজে আমাদের এখানে ফায়দা কম হয়। এর কারণ হলো লং টাইম বয়ান করে। মৌলানা মোহাম্মদ আলী সাহেব আমাদের মকসেদপুরের হুজুর, তো কোরআন শরীফেরও কোনো জায়গাতে বাধ্যই নেই, আর আমাদের সমাজে যা লাগবে তা কোনোটা বাদ রাখি নেই। আর আমার বলার মতো কোনো স্কোপ দেখতেছি যে কি বাদ তুইছে তাই কব, সব শেষ। আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম। তাই যে 3 ভাই পড়তাম। তো এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করতো। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই।
তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কেটে, ইমাম তো একজন অতি হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ওকাম করে নাই কোনোদিন, আর আজকে বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম দিকাতে সুরো ভাতেয়া পড়ে ও জানে কুলিয়ার পরে শেষে ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই গুলাই গেছে। কারণ সুরো ভাতেয়া পড়ে কুলিয়ার ত্যাগ আয়াত, ইজাজত ত্যাগ আয়াত, তাপবাতিয়াদের এক আয়াত, খুলুয়ার এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, এই 6 সুরেতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওই চিন্তাই মরতিছে জানলা এক রেখাতে সব কটা বললাম, পরের রেখাতে কি বাড়ি। এখন ওই কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলাই কই উঠছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় সুরের গাড়ি মেরে দিছিস, পরের রেখাতে কি এরবিনি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে, এক রেখাতে সব কয় সুরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে বলছে। এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সুরের কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি এবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার দুর্বলতা আছে আমাদের ভিতরে বর্তমানে পারনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামা ইকরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানায় দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক? কোরআন শরীফ এমনই একটা কিতাব, এই কোরআন শরীফের পরে কি আর কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে? আপনাদের কি বিশ্বাস? আর কোনো আসমানি কিতাবের দরকার নাই। এটা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির, শুধু মুসলমানদের জন্য নয়। আয়াতের ভিতরে 2 রকমই আছে, হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াতের জন্য। খেয়াল করতেছেন আপনারা? সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে কোরআন শরীফ। তাহলে কাফের মুশরিকরা তো এই দিয়ে কোনো উপকৃত হতে পারবে না, বোঝা যায়। তাই আবার কত দূর যে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। পার্থক্য কি? মুত্তাকিন যদি এই কিতাব পড়ে তাহলে তাদের হিদায়াত, তাদের তাকওয়া আরো বেড়ে যাবে। আর কাফের মুশরিক সকলের জন্য এই কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে। এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এই কিতাবের থেকে হিদায়াত পাইতে পারে। আসসালামু আলাইকুম। তো দমন দিতাম তো থামিয়ে গেল। প্রসিদ্ধ বক্তা যারা তাদের তো সময় বিরাম নাই, এই টাইমে ওয়াজ করে, এই টাইমে এক শ্রেণীর মানুষ কল দেয়। কত বড় নির্বোধ চিন্তা হতে পারে, বুঝতে হবে যেটা তো বক্তাদের ওয়াজের সময়। আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা কোরআন শরীফে আছে না নাই? কোরআনী হুকুমত যদি কায়েম হয় দেশে, আপনারা কি খুশি না বেজার? এর মধ্যে আওয়ামী লীগের লোক আছেন না, বিএনপি আছেন না, জাতীয় পার্টিও থাকতে পারে 2-1 জন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, তবে সবাই আমরা এক দলের মানুষ, কলেমার দলের মানুষ। আওয়ামী লীগ করি তবে কলেমা পড়ি, নাকি বলেন? বিএনপি পড়ি, কলেমা পড়ি। আওয়ামী লীগের কলেমা আর বিএনপির কলেমা তো অবশ্যই 2 প্রকার আছে। সবাই কলেমা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর,
হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, জামাত ইসলাম, শরীয়তুল ইসলাম, যত ইসলাম আছে, শামসুল উলুম, কাসেমুল উলুম, মাদানিল উলুম, সব মুসলমানের একই কলেমা। কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যার যেটা ভালো লাগে সে সেটা করি, তবে দোস্ত ধর্মনীতির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কি ঠিক না? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমলিগালারা বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, বিএনপির লোক বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় পার্টির বেচতে যাইতে লাগবে কি অং সং সূচি। ও যদি বেচতে যাইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে হবে। ভারতের নরেন্দ্র মোদীরও যদি বেচতে যাইতে হয় রাম রাম করলে কাম হবে না, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার জো বাইডেনও যদি বেচতে যাইতে হয় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো খানা নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র নাম হলো কি? এই ইকো দিও না, এমনি চতুর্দিকে বিল্ডিং টিল্ডিং এর কারণে আওয়াজ প্রতিধ্বনি হয়, ইকো দিও না। একমাত্র ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্তরে, এই কোরআনের সংবিধানের পর যেই আমল করবে সেই দুনিয়ায় সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কোরআনী স্টেট যদি বাস্তবায়ন হয়, কোরআনী সংবিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আমলিগালার যদি কোরআনী সংবিধান বাস্তবায়ন করে, আমি গ্যারান্টি দিয়ে বলে দেব বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না। একমত না সবাই? সবাই একমত না? আমরা সবাই একমত। যেই দল আমাদের দুইটা তিনটা দাবিকে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সংসদে বিল পাস করবে, আমরা উলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে সেই দলের জন্য ভোট কালেকশন করব। এক নম্বরে জাতীয় সংসদে নামাজের বিল পাস করা হোক। কারা একমত? একমত, একমত। নামাজের বিল বোঝেন নাই? সংসদে যদি নামাজের বিল পাস হয় খুশি না বেজার? জোর হলো না? খুশি, খুশি, সবাই খুশি। কেন খুশি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সরকার যে সমস্ত দুর্নীতিকে দমন করতে চায়, এই দুর্নীতিগুলো দমনের জন্য যত পদক্ষেপ নিচ্ছ, যত সিস্টেম করছো, ওই সিস্টেমে তুমি সফল হইতে পারতেছো না। পারবা না তা বলি নাই, পারতেছো না, চেষ্টা করিও পারতেছো না। কথা কন ঠিক ঠিক না? আর পুলিশ, র্যাব, আর্মি, কুবরা, বিডিআর আরো কত বাহিনী তৈরি করতেছে, অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন, বিভিন্ন বাহিনী তৈরি করতেছে দুর্নীতি দমনের জন্য। কোনোভাবে দুর্নীতি দমন করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব দুর্নীতি দমন হয়ে যাইবে। একটা সবক পড়ায় দাও সবাইকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দিক তাকান বন্ধু, প্রত্যেকটা কথা শুনবো আজকে বাড়ি নেয়ার নিয়তে, নিজের ভিতরে সেট করার জন্য। সরকারে বলতেছি বিদায়রা, সরকারের কথা নয়। আমাদের সরকার যদি বাস্তবায়ন না করে, সরকারের নাম কি? সরকারের নাম কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে জবাব দাও আর না দাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সাবালেগ নারী আর পুরুষ জবাব দেওয়া লাগবে। কাজেই কথারে ভাসমান কানে শুনবেন না, অন্তরের কান দিয়ে শুনবেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। মুখরে বন্ধ রাইখা অন্তরের কান দিয়ে শুনবেন। সরকার যদি নামাজকে বাস্তবায়ন করে জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে, তাহলে নামাজটা সকলে পড়বে বাধ্যতামূলক, তখন আর ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি সরকারের সাথে ছোট্ট একটু বিচারের ঘোষণা দিয়ে দেয়, বন্ধ করে না কেন? বন্ধ করো, ঘুরোই পারলি দেন, আমার দিক দিয়ে না, তাই আর কি। ঘুরাই দাও না, বন্ধ করো, অন্য দিক দেন। বাস ঠিক আছে। এই যেন ওই যে দেখছেন এন্টার পাইছেন, ওইরকম আমারও ট্যাক্স দিতে। আর নিবেই দিয়াই ভালো, এত লাইট লাগে না। যেগুলো লাইট দেবে সেইগুলো হলো আধা লাইট ভাব, তাতে পাওয়ার নাই।
ওই টিউবলাইট গুলো পাওয়ারওয়ালা দিতে হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই কথা কে বলেছে? আল্লাহর কথা। এটা কিসের আয়াত বলেন? কোরআন শরীফের আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ ইন্না কোয়া লাগে না। আল্লাহ যদি বলতেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, এতেই গুরুত্বের অভাব নাই। তারপরও আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য শুরুতে ইন্না শব্দ ব্যবহার করছে। ইন্না, আন্না এই সমস্ত শব্দগুলো গুরুত্বর শব্দ। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম থেকে, সব দুর্নীতি থেকে ফিরানোর তাবিজের নাম কি? নামাজ। সরকার দুর্নীতি দমন করতে চায়, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জিনা মুক্ত হোক, ব্যভিচার মুক্ত হোক, যৌতুক মুক্ত হোক, মদ গাঁজা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, টোন মারা মুক্ত হোক, মন মারা মুক্ত হোক, রাস্তা মারা মুক্ত হোক, বিজিএফ কার্ড মারা মুক্ত হোক, তারপরে আরো ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া মুক্ত হোক। এটা সরকার চাই কি চায় না? এই সব কিছু সম্ভব সমস্ত দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আল্লাহ বলেছেন, সেটা হলো নামাজ সকলকে দিয়ে পড়াও। নামাজ সকলকে দিয়ে পড়াও। কিয়ামতের ময়দানে সরকারকে আল্লাহ ডেকে বলবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, দায়িত্বশীল। রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন, এখন তো রাখালি পদ্ধতি নাই, গরু লালন পালনও বাদ হয়ে গেছে। যদিও পোষে তাহলে ফার্মের মধ্যে পোষে, আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাপালি নাই। কতক্ষণ আগে গ্যারেস্ট পাবলিক যারা ছিল গ্যারেস্টে, এরা গরু পালতো 8টা-10টা করে, বাৎসরিক করে রাখাল রাখতেন। মনে আছে নাকি মুরব্বীরা? রাখালকে সকালবেলা গরু দিয়ে মাঠে পাঠাইতেন, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেওয়া হতো। ঠিক না? 1 নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি? তোরে 10টা দিয়ে পাঠাইলাম, 9টা আনলি না 10টা আনলি বুঝে দে। 2 নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি, পেট কান খালি। তুই কোন জায়গায় যে গাঁজা খেয়ে বেড়াইছিস, তাস খেলে বেড়াইছিস, আমার গরুর পেটে কেন ঘাস নাই? জিজ্ঞাসা হবে কি হবে না? 3 নম্বরে গরু সুস্থ আসছে না অসুস্থ, ঠ্যাং হাত পাও ভাঙ্গে চোখ কানা বাড়ি আনছিস, জিজ্ঞাসা হবে কি হবে না? আরে রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন, যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে, তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে। তুমি তো চাইছিলে রাজা হইতে, আমি তোমারে রাজা বানাই দিছি, এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও। নামাজ পড়ছে কয়জন, রোজা রাখছে কয়জন, হজ করছে কয়জন, যাকাত দিছে কয়জন, দাড়ি রাখাইছো কয়জন, টুপি পরাইছো কয়জন, মসজিদে নেছো কয়জন, কোরআন পড়াইছো কয়জন, কুয়াকাটা নেছো কয়জন, কক্সবাজারে নেছো কয়জন, পার্কের মধ্যে বসায় তসবিহ টিপাইছো কয়জন রে দিয়া। এগুলো সব একটা হিসাব দিয়ে যাও। টন মারা শিখাইছো, মন মারা শিখাইছো, রাস্তার কন্ট্রাক্টরে মারিয়ে কাজ শিখাইছো কয়জনকে, চুরি করা শিখাইছো, দুর্নীতি করা শিখাইছো কয়জন রে, আমার একটু হিসাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না কে? কতক্ষণ? বহু আগে 20 বছর আগে সাতক্ষীরে গেছি, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। মোবাইলে চার্জ দেবো, তাই চার্জ পাই না, কারেন্টই নাই। আমি মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে দি কারেন্ট কি রকম যায়? এ কোন তার মোবাইলই তো চার্জ দিতে বলে, এ কেমন যাওয়া কয়? আপনাকে দি কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে দি কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই না কোনো সময় একটু আসে ফাঁকে ফাঁকে। এক থানায় 24 ঘন্টা থাকে, আর এক থানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে। আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বে ইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না?
আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেকদিন 8টা-10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আরে কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি। বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল বাইরে তুলো না, জগতে মেলে না। বোতল নামে তো কেউ নাই, জন্য বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলিয়ে যায়। শেষে করে যায় হুজুরে কিনা আমার নাম কয়ে দিচ্ছে, ধর সেই গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে। বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না? গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোন মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায় গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। কথা কয় না আল্লাহ? অত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। যে দেশের রাজা হবে যিনি, ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আল্লাহর ফজল আমাদের দেশে তো আছেই অবশ্যই। হযরত ওমর খতিব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না মসজিদে নববীর মুসল্লি গভর্নররা, স্থানীয় মুসল্লিও আছে, মদিনার মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। তুমি এই পার্সিয়ালিটি করবা না, দেখে দেখে নিজের লোকগুলোর চাকরি দিবা, আর নিজের লোক যারা না তাদের চাকরি দিবা না, তা হবে না। কার্ডগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা, যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরের থেকে দূরে তাদের মধ্যে দিবা, তা দিবা না, তা হবে না। সব জায়গায় ন্যায় বিচার করবা, সকলকে সমান হারে দিবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বয়ান করতেছেন হযরত ওমর, ইনসাফের বয়ান করতেছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছি, ইয়া ওমর, প্রেসিডেন্ট। যেই ওমর, কোন ওমর কন্ত, যেই ওমরে দেখলে শয়তান রাস্তার থেকে নেমে চলে যায়। আমাদের দেশের ওমর না, আমাদের দেশের ওমর রে আরো শয়তানে বিড়ি দড়ি দেয়, আছে না এরকম? নাম আতর আলী। তাহলে মনে হয় যেন সারা গায়ে গিরান, অথচ গায়ে পাঠার গন্ধ। এরম আতর আলীর দরকার নাই। ওমর, যেই ওমরের নামটা মসজিদে নববীর গেটে লেখা আছে, নাম তার বাবে ওমর। শয়তান দূর থেকে আসে, ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে আফিরুল শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, বাই সারতে সারতে পিছনের দিক পলায়, পাত্তি বলায় শয়তান ওমরের নাম শুনলি। এত বড় বাঘা ওমর। আল্লাহু আকবার। সেই ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। সাহাবী একজন সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া উমার, সাহ ওমর, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। ইনসাফের বক্তব্য, ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমর বলেন, কেন আমার মুখে শোভা পায় না?
সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসায় দিয়েছে, বেটা মজলিসের মধ্যে কি বলিস? আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায়, এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে? লোকটারে ধমক দিয়েছে, লোকটা ভয়তে বৈশা পড়ছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তেবায়ে সুন্নতের 1 নম্বর যারা ছিল তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবীর সুন্নাত যতগুলো, একটা সুন্নতকে চুল পরিমাণ ছাড়েন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। যুবক মানুষ যৌবনকাল থেকে, ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে, আর ছেলেবেলা থেকে তৈরি হয়ে গেছে, নবীর একটা সুন্নত ছাড়বে না। এ আমার যুবকরা, কিয়ামতে যদি হযরত ওমরের সাথে হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও। বুড়ো হলে ভালো হবা, বুড়ো হলে তোমার ভালো হতে বলা লাগবে না, বুড়ো হলে এমনি ভালো হয়ে যায়। এই বুড়োরে যদি কই যে কাকা আর ডাকাতি করবেন না, তাহলে কি কোয়া লাগেনি? কোন ডাকাতি ওর বল আছে? যৌবনকাল থেকে রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সুন্নতের অনুসারী ছিলেন, নবী পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর যে যে জায়গা বসে জীবনে একবার পেশাব করছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন, পেশাব আসলে পেশাব করতেন, না আলি এমনি খানিক বসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ও জায়গা বসলেন কেন? কয় আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতেছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি।